আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আগেই বলে রাখি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ আমার চ্যানেলে নতুন নতুন অ্যানিমে রিলেটেড ভিডিওগুলো তাহলে তোমাদের সামনে যাবে না। যাই হোক, বৃষ্টির কারণে পিছনে একটু নয়েজ হতে পারে, তো এই জিনিসটা প্লিজ ইগনোর করার চেষ্টা করো। আর হ্যাঁ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে এই ভিডিওগুলো সব তোমাদের কাছে ভালো লেগেছে এই জিনিসটা আমি বুঝতে পারি। সো বেশি কথা না বলি আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো আজকে আমরা যে অ্যানিমেটা নিয়ে কথা বলছি এটার নাম ডেভিলম্যান ক্রাইবেবি। আমার মনে হয় তোমাদের মধ্যে অনেক মানুষ এই অ্যানিমেটার নাম শুনছো। হ্যাঁ, এই অ্যানিমেটা একটা হিডেন, মানে কি বলবো, একটা আন্ডাররেটেড মাস্টারপিস। এই অ্যানিমেটার মাত্র 10টা এপিসোড আছে ভাই, তোমরা এখনই বসে এখনই শেষ করে ফেলতে পারো। তোমাদের মনে হবে কখন শেষ করে ফেললাম, এত ছোট এবং খুবই ভালো স্টোরি, মানে এত ছোট একটা কাহিনীর মধ্যে সুন্দরভাবে একটা প্লট সাজিয়েছে। এই অ্যানিমেটার সম্ভবত 7.76 রেটিং আছে, তো তোমরা ভালোই বুঝতে পারছো এটা কত ভালো। বাট হ্যাঁ, আমি আগে এই অ্যানিমেটা সম্পর্কে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে, প্রথমত এই অ্যানিমেটা একদম 18+। বলে বলা হবে এটা তার থেকেও বেশি কিছু। সো তোমরা নিজেদের দায়িত্বটা দেখবা, এটার মধ্যে কোনো তোমরা আশা করবা কোন ধরনের 18+ সিন নাই। এটার মধ্যে যেভাবে সেক্সুয়াল টাইপের বা যেভাবে 18+, তোমরা যেটা বুঝতে পারছো এই টাইপের সিন আছে, যে একই সাথে এটার মধ্যে খুব ব্রুটাল ভাবে খুন মৃত্যু এগুলো আছে। সো এটা তোমাদের নিজেদের রিস্কে দেখবে। আমি আগেই বলছি, প্রথম যে টপিকটার কথা বললাম সেক্সুয়াল টাইপের, এই ধরনের সিনগুলো একটু বেশি খারাপভাবে দেখানো হয়েছে। সো আমার এই জন্য ফার্স্টে দেখতে ইচ্ছে করে নাই, এটা পরে আমি শেষ করছি এবং ভালো লাগছিল। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে আমি যে প্রথম অ্যানিমেটা আমরা রিভিউ করেছিলাম সেটার মধ্যে সাজিয়ে উজিয়ে সুন্দরভাবে এডিট কেন করছি না। দেখো, তোমরা প্রথমত তেমন ভিউ দাও না, কিছু করো না, যার কারণে ভিডিও বানানোর ইচ্ছে চলে যায়। কারণ আমার চ্যানেলটা নতুন, একটু কাজ করতে হয় এবং এমনিতেও আমি স্লো হয়ে গেছি আর ব্যস্ত থাকি। তো এটা সুন্দরভাবে ছোটো একটা অ্যানিমে, সুন্দরভাবে সাজিয়ে বলার জন্য তেমন কিছু করতে হবে না, সুন্দরভাবে পয়েন্টগুলো তুলে ধরাই যাবে। সুতরাং তোমরা এই অ্যানিমেটার রিভিউ এনজয় করতে থাকো। তো এই অ্যানিমেটা অনেক ভালো একটা অ্যানিমে। এটার স্টোরি লাইনটা তোমাদেরকে আমি যদি একটু বলি, তাহলে এটার স্টোরিতে এখানে আমাদের যে মেইন ক্যারেক্টার থাকে তার নাম হচ্ছে আকিরা। তো ওদের যে ওয়ার্ল্ডটা থাকে সেখানে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে ডেভিল। প্রচুর ডেভিল থাকে, তো ওই ডেভিলটা মানুষদেরকে মারে। তো কোনো একটা কারণে, মানে কারণটা কি আমি বলবো না, যদি এটা প্রথম এপিসোডেই থাকে, তার একটা বন্ধুর সহায়তায় বলতে পারো, সে একটা ডেভিলের সাথে, মানে ডেভিলদের মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট যে ডেভিলটা, তার সাথে সে মার্জ হয়ে যায়, অর্থাৎ সে হাফ মানুষ হাফ ডেভিল। এই জন্য এটার নাম হচ্ছে ডেভিলম্যান। আর ক্রাইবেবিটা কেন বলা হয় সেটা তোমরা অ্যানিমে দেখলেই বুঝতে পারবা। তারপর আমি যদি বলি, আসলে ও মানে কান্না করে, অনেক বেশি বোঝা যাচ্ছে। সো এইভাবে স্টোরিটা শোনা হতো। সে আসলে তার হিউম্যানিটিকে, অর্থাৎ পুরো পৃথিবীটাকে বাঁচাতে চায় ডেভিল হতে, শুধু সেটাই না, লাস্টে গিয়ে এমন কিছু হয়, এমন একটা প্লট টুইস্ট হয় যেটা তোমার প্রেডিকশনের বাইরে হবে এবং তোমরা অবাক হয়ে যাবে যে ভাই এটা আমি কি দেখলাম। মানে একদম শকিং ছিল আমার কাছে। সম্ভবত 6 বা 7 না 7-8 দিকে একটা এপিসোডের দিকে একটা খুবই চমৎকার জিনিস রিভিউ হয়, যেটা দেখে আমি একদম শকে গেছিলাম, আনএক্সপেক্টেড ছিল পুরো। তো যাই হোক, শেষ পর্যন্ত এটা কি হয় আর কি, সব পৃথিবীর সবাইকে বাঁচাতে পারে কি পারে না, এটা নিয়ে এর গল্প। তবে হ্যাঁ, তোমরা সবসময় তোমাদের প্রেডিকশন যে ঠিক হবে তা কিন্তু না। এটা এদিকে তোমরা যা চাও নাও হতে পারে, অন্যান্য কমন শোনেনের মতো এটা নাও থাকতে পারে। অবশ্যই এটা শোনেনের মধ্যে বলা যায় না, কারণ শোনেনে তো 18+ কিছু থাকার কথা না, থাকে না। এটা শোনেন হয় না, এটা সেইনেন হয় আসলে। সো এটা সম্পর্কে ছোট কোনো হিন্টও আমি দিতে চাই না, কারণ 10 এপিসোডের একটা অ্যানিমেতে আমি যদি সামান্য কিছু বলি ভাই কত বড় স্পয়লার হয়ে যাবে। এটা কাইন্ড অফ স্যাড টাইপের, তোমরা বুঝতে পারছো। এখানে হিউম্যানিটিকে বাঁচানোর কথা আসছে, তো এখানে মারামারি করে মনে হবে। বাট আমি কি কারণে স্যাড বলেছি তোমরা একদম লাস্ট এপিসোডে গিয়ে বুঝতে পারবে। বাট হ্যাঁ, এটা একটা স্পেশাল জিনিস আছে, সেটা তোমরা অবশ্যই অ্যানিমেটা যখন শেষ করবো অবশ্যই আমাকে একটু কমেন্টে বলো তোমরা, আমি আমার কথা বুঝতে পারছি কিনা। সেটা হচ্ছে, অন্যান্য অ্যানিমেগুলো যেগুলোর মধ্যে এই ধরনের কাহিনী থেকে হিউম্যানিটিকে সেভ করা বা কোনো নির্দিষ্ট একটা জিনিসকে মেরে ফেলা, যেমন ধরো ডেমন স্লেয়ার আছে, ডেমনদেরকে মেরে সবকিছু ঠিকঠাক করে ফেলা। এওটিতে অ্যাটাক অন টাইটান আর কি, এটা মধ্যে টাইটানদেরকে মেরে ফেলা, মাই হিরো একাডেমির মধ্যে ভিলেন্সদেরকে ধ্বংস করা, এই ধরনের যে ইন্টারেস্টিং জিনিসগুলো আছে, তো এই ধরনের জিনিসগুলোতে সাধারণত কমন একটা জিনিস থাকে। কিন্তু এই অ্যানিমেটা সম্পূর্ণ আলাদা। এখানে বলবো কিভাবে, এটাকে সম্পূর্ণ আলাদাভাবে একটা জিনিস করা হয়েছে আর কি, যেটা তোমাদের অন্যান্য অ্যানিমেগুলোর দেখা যদি থাকো তোমরা, এই ধরনের আর কি যেগুলো নাম বললাম, এগুলো দেখলে তোমার যেরকম প্রেডিকশন হবে এটা দেখার পর সেটা একটু ভাঙবে বা অন্যরকম লাগবে, যেটা তোমার মানতে অনেক সময় কষ্ট হতে পারে। সো এটা জানার পর তোমরা অবশ্যই অ্যানিমেটা কমপ্লিট করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমি আগেই বলে রাখি, অনেক সময় কমেন্টে তো অনেকে লিখে রাখতে পারে যে কি জিনিসটা ছিল, যে জিনিসটাকে আমি বললাম অন্যান্য অ্যানিমে থেকে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। সাধারণত অন্যান্য অ্যানিমেতে যেরকম থাকে জিনিসটা, অর্থাৎ না এটা বললে স্পয়লার হয়ে যাবে, অন্যান্য অ্যানিমেতে যে ধরনের জিনিস থাকে এটা সেরকম থাকে না। এখানে ভিলেনের সাথে ফাইট টাইট সবই ঠিক আছে, কিন্তু লাস্টে কিছু একটা হয়। তো সেই একইভাবে আমি এটা কমেন্টে লিখে দিব না, বাট যদি কেউ লেখে আমি কোনো হ্যাঁ বা না কিছু একটা কমেন্টে রিপ্লাই দিতে পারি, সেই জন্য আমি বলে রাখি। তোমরা দয়া করে কমেন্ট করো, বাট হ্যাঁ, কমেন্ট বক্সে যদি কেউ কমেন্টও করে, আমি যদি কোনো রিপ্লাই দিই, সেটা তোমরা অ্যানিমেটা না দেখার আগে অবশ্যই চেক করো না। এটার কারণ হচ্ছে, আমি যেটা বললাম সেটা হচ্ছে, এটা তাহলে তোমাদের জন্য অনেক বড় স্পয়লার হয়ে যাবে এবং তোমাদের দেখার ইচ্ছাটাই মরে যাবে। বাট হ্যাঁ, তোমরা যদি পুরো অ্যানিমেটা দেখো ভাই, তোমরা অবশ্যই অনেক ফিল করবা, ভালো লাগবে এবং মেইন ক্যারেক্টার আকিরার সবকিছু তোমরা বুঝতে পারবে আর কি। আকিরা পুরো একার কত কিছু করতে হয়, কত স্যাক্রিফাইসও বলা যায় না, কোনো রকম একটা পর্যায়ে যায়।
কি করে না করে, ওর কাছে মানুষগুলোকে বাঁচাতে পারে কিনা, সব মিলিয়ে এটা তোমাকে একটা অন্যরকম অনুভূতি দেবে। তো হ্যাঁ, অ্যানিমেটা সম্পর্কে যেসব কথা বলছিলাম সেগুলো আমি আবারও বলছি। একটা স্পেশাল কথা বলা হয়নি, সেটা হচ্ছে এটার অ্যানিমেশন কিন্তু ভালো না। এটা অনেক আগের একটা অ্যানিমে, তো অ্যানিমেশন অবশ্যই একটু খারাপ। তবে হ্যাঁ ভাই, স্টোরি ভালো থাকলে, প্লট ভালো থাকলে আমি মনে করি না অ্যানিমেশনগুলো ম্যাটার করে। তো তারপরে অনেক সময় ম্যাটার করে, যেগুলো অ্যাকশন অ্যানিমেতে সেগুলোতে একটু লাগে। আমি মনে করি সেগুলোতে একটু ভালো অ্যানিমেশন হলে সুন্দর লাগে, তারপর এটাতে খারাপ লাগবে না তোমার। এটাও অ্যাকশন টাইপেরই একটা অ্যানিমে, কিন্তু এটা তোমরা দেখো অ্যানিমেশন যদি ম্যাটার না করে, করে যে কোনো ভাবে, ছোট অ্যানিমে বেশি কষ্ট হবে না, দেখে ফেলো। তোমরা দেখার পরে বুঝবে যে অ্যানিমেশন না থাকলেও কত সুন্দর লাগবে একটা অ্যানিমে। আর যেটা বললাম, আগেই বললাম, তোমরা এই জিনিসটা মাথায় রেখো, এটা তোমাদের হোম রিস্কে দেখতে হবে। হ্যাঁ, এটার যে খুন বা যে এই ধরনের যে সিনগুলো খুবই যে ব্রুটাল এটা বলবো না, বা এরকম অনেক অ্যানিমে আছে। আর হ্যাঁ, একটা কথা, যে এটার যে ডেথ সিনগুলো বা ডেথ বলতে এখানে আমি যে বলছিলাম, এখানে অনেক ব্রুটাল সিনগুলো আছে, সেগুলো খুবই ব্রুটাল, মানে খুনে খুনতে এগুলো অনেক বেশি ভায়োলেন্সের। তা আমি বলবো না, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ভায়োলেন্স, কিন্তু যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য অ্যানিমেগুলো দেখছো তারা এরকম ভায়োলেন্স বলা, তারা মনে করতে পারে যে আমি এবার নতুন কোনো ভায়োলেন্সের অনেক বেশি কিছু দেখবো, মানে অনেক পছন্দ করে ভায়োলেন্সের ইয়া। আমি বলবো না তারা খারাপ কিছু করতেছে ভাই, অনেকে এটা এনজয়েবল লাগে, মানে তারা সাইকো এমন কোনো ব্যাপার না, তারা এগুলো এনজয় করে বলে তারা সাইকো তা না। কিন্তু তারপরও অনেকের মানে এই ধরনের জিনিস ভালো লাগে, মানে ভালো লাগে বলতে সে দেখতে পারে, অনেক সহ্য করতে পারে, অনেকে দেখতে পারে। তো তারা যদি স্পেশাল করে অনেক বাজে ভাবো, সেটা আমি বলবো। এখন যারা আকামিলা কিড বার্জার টাইপের অ্যানিমেগুলো দেখছো, তারা এটা মানে অতটা ইয়া না লাগতে পারে, কিন্তু এর মধ্যে সেক্সুয়াল সেন্সগুলো একটু বেশি খারাপ, আমি সেটা বারবার বোঝাতে চাচ্ছি। যেমন এই যেটা বললাম, তোমরা যারা দেখেছো মানে অলরেডি আর কি, তারা হয়তো বুঝতে পারবা যে এখানে কতটা সমস্যা থাকে। তো এটার ওই সিনগুলো একটু বেশি বাজেভাবে বা অন্যান্য অ্যানিমের সাথেভাবে দেখানো হয় না, সেভাবে দেখানো হয়েছে, তো সেই সিনগুলো একটু খারাপ লাগতে পারে, তাই ওগুলো সাবধানে দেখো। এটা অবশ্যই কোনো ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যানিমে না। যাই হোক, এই অ্যানিমেটা অনেক সুন্দর, আর এটার স্টোরি ভালো, সবই ভালো। তো ওভারঅল আমি এটা বেশ পছন্দ করি। এটা স্যাড একটা অ্যানিমে, স্যাড অ্যানিমে আমার ভালো লাগে, খারাপ লাগে না। সো তারপরও এটাকে আমি একটা ভালো রেটিংই দিতাম, কিন্তু মানে আমি অনেক জিনিস আমার পছন্দ হয় না, যেটা বললাম এখানে বেশি একটু 18+ ধরনের সিনস আছে যেগুলো আমার ভালো লাগে নাই। এই জন্য একটা রেটিং আমি পার্সোনাল যদি একটু রেটিং দিই, একটু কমিয়ে দিব, 7.5 দিব। 7.5 এটার IMDb রেটিংটা আমার মনে হচ্ছে ঠিকই আছে। 7.5ও না, আসলে আমি 10/7 দিতে পারি না, কারণ আমি যেটা বললাম একটু কেমন যেন লাগছে, শুধুমাত্র 7। সো অবশ্যই তোমরা এই অ্যানিমেটা ট্রাই করো, আমি তোমাদের সর্বশেষ এই কথাটাই বলবো। আর হ্যাঁ, তাহলে আমার আজকের ভিডিওটা বা রিভিউটা এ পর্যন্ত শেষ করতে চাই, কিন্তু শেষ করার আগে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে আমি দ্রুতই কিছু অ্যানিমে রিভিউ আনতে পারি, যেমন অ্যাটমিক হিলের একটা রিভিউ আনতে পারি। এছাড়া তোমরা কোন অ্যানিমে রিভিউ চাও বা কি চাও তোমরা কমেন্টে জানাও। তোমরা সিনেমা করো না, ভিডিও দেখো না, কিছুই করো না, তোমরা ছোট করে কমেন্ট করে দিলে আমি অবশ্যই সেই অনুযায়ী ভিডিও আনার সর্বোচ্চ চেষ্টা আমার করে দিতে পারি। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।